নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন আপডেট একটি নিয়ে উপস্থিত হয়েছি। 32,000 চাকরি বাতিল মামলা। গতকালকে শুনানি প্রায় সকলেই দেখেছেন, লাইভ শেয়ার করেছিলাম, এবং তার সাথে সাথে দেখেছেন আপনারা যে ইন সার্ভিসের পক্ষ থেকে কী কী যুক্তি দেখানো হয়েছে। তো যাই হোক, বিকাশবাবুর ওঠার কথা থাকলেও এখনও হয়তো আরও দু একটা শুনানি হয়তো এরা ইন সার্ভিসটাই হয়তো বলতে পারে, ওদের লিস্ট একটা লম্বা রয়েছে। তো যাই হোক, 32,000 মামলা নিয়ে অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি স্যার তিনি কি বার্তা দিলেন, এবং পর্ষদ যে নতুন নোটিশটা করেছে কয়েকদিন আগে 8 তারিখে, সেই নোটিশ নিয়ে কি বার্তা দিচ্ছেন অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি স্যার, আমরা তার লাইভ বার্তা এই ভিডিওতে দেখব। এবং তার সাথে সাথে 32,000 মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে আমরা সেটাও জানবো। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে তার ব্যাখ্যা দেখে নেব। তবে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এই নোটিশে কিন্তু পরিষ্কারভাবে পর্ষদের তরফ থেকে বলা হয়েছে কোনো রকম কোনো আরটিআই রিপোর্ট হোক বা কোনো তথ্য বাইরে প্রকাশ করা যাবে না 2016 রিক্রুটমেন্টের, অর্থাৎ কোনো তথ্য কাউকে যাতে না দেয়, যাতে কোর্টে ওটা নিয়ে কেস না করতে পারে, এই হচ্ছে বিষয়। তো এই প্রসঙ্গে এবার তরুণজ্যোতি তেওয়ারি স্যার তিনি কি বলছেন এই 32,000 মামলা প্রসঙ্গে, আমরা সেটা দেখব। তো প্যানেল যখন প্রকাশ হয়েছে, উই হ্যাভ রাইট টু সি দ্যাট প্যানেল। তো আমি অনেকজনকে বললাম আরটিআই করার জন্য, তারা আরটিআই করে বিভিন্ন ডিপিএসসিতে, যে প্যানেল প্রকাশ হয়েছে প্যানেল দাও। এটা দেখে রাজ্য সরকার এবং বেসিক্যালি ডিপিএস মানে পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বুঝতে পেরেছে এবার তো ফেঁসেছি। একটা নোটিফিকেশন ইস্যু করেছে, করে বলেছে যেহেতু মামলাটা সাবজুডিস, এই মামলা সংক্রান্ত কোনো তথ্য দেবে না। কেন দেবে না? কারণ জানে এক নম্বর তো তথ্য নেই, প্যানেল বলে কিছু নেই এই নিয়োগে। সেকেন্ড থিং, যেটুকু তথ্য বেরিয়েছে, যেটা অলরেডি বিভিন্ন সময় আরটিআই এরা দিয়েছে, আর এদের ইনফরমেশন পুরো সেলফ কন্ট্রাডিক্টরি। ওই ভয়ে এই নোটিফিকেশনটা করেছে, যাক এই ভয়টা ভালো, তো এই ভয় তো বাঁচাবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন যেখানে কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি স্যার পরিষ্কার যে বার্তা দিলেন যে কি ভয় পেয়েছে পর্ষদ, সেই ভয় কিন্তু তখনই পাবে যখন তরুণজ্যোতি তেওয়ারি মহাশয় তথা বিকাশবাবু বা বঞ্চিতদের তরফ থেকে যখন অ্যাডভোকেটরা কথা বলবেন, তখনই কিন্তু পর্ষদ ভয়টা পাবে। তারা কোথায় পালাবে সেই পথ কিন্তু খুঁজে পাবে না। এখনও পর্ষদের হাতে সময় রয়েছে। যারা যারা বঞ্চিত হয়েছিল, শুধু পিটিশনার নয়, যারা বঞ্চিত হয়েছিল, যারা সে সময় ইন্টারভিউ ছিল, প্রত্যেকে যারা যোগ্য, যারা কাট অফ ক্লিয়ার করেছে, জেনারেল কাট অফ যারা ক্লিয়ার করেছে, প্রত্যেককে কিন্তু চাকরি দিলে এই প্যানেল বাঁচবে, নয়তো কিন্তু অবস্থা এসএসসি 26,000 থেকেও হয়তো খারাপ হতে পারে। এবং আপনারা দেখছেন বর্তমানে কি পরিস্থিতি, এসএসসি 26,000, এখনও কিন্তু হয়তো অনেকের ঘুম ভাঙেনি যে তাদের যে চাকরি চলে গেছে, এটা কিন্তু এখনও হয়তো পশ্চিমবঙ্গের অনেকেরই ঘুম ভাঙেনি। তো যাই হোক, ডিসেম্বর 31 তারিখ যখন দেখবে যে তারা সত্যিই তাদের আর চাকরি নেই, যখন নতুন সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু হয়তো অনেকেরই ঘুম ভাঙবে। তো যাই হোক, আপনাদের জন্য এই বার্তাটা দেওয়া। এই প্রাইমারির মামলাতেও একটা ভালো কিন্তু মানে অনেক একটা বড় একটা ইস্যু প্রাইমারি মামলা, যেখানে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে। যোগ্য ক্যান্ডিডেটদের জন্য সত্যিই খারাপ লাগছে, কিন্তু তার মধ্যে প্রচুর অযোগ্য কিন্তু মিলেমিশে রয়েছে। তো সেই অযোগ্যদেরকে যতদিন না বাছাই করতে পারছে, ততদিন কিন্তু যোগ্য অযোগ্য সবাইকেই কিন্তু বলি হতে হচ্ছে। তো দেখা যাক আগামীতে এই 32,000 মামলায় কী নির্দেশ দেয় কোর্ট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।